বেশ কিছুদিন যাবৎ যে শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে যে বিএনপি জামায়াতটা যে নাশকতা সৃষ্টি করেছে, সেই নাশকতার জন্য কিন্তু রাজধানীর যাত্রাবাড়িতে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি যে মেয়র হানিফ ফ্লাইওভার, সে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় কিন্তু পুরো ধ্বংসলীলা চালিয়ে নাশকতার কারণে এখন সম্পূর্ণ অকেজ হয়ে পড়ে আছে এবং বিভিন্ন রুটের যান চলাচল কিন্তু কিছুদিন যাবৎ বন্ধ ছিল। বর্তমানে কিন্তু বিভিন্ন যানবাহন দেখা যাচ্ছে সেই মেয়র হানিফ টোল প্লাজা দিয়ে কিন্তু যাচ্ছে এবং বিভিন্ন জেলা উপজেলার যানবাহন এখন সে আগের মতোই চলছে। তাছাড়া কিন্তু যাত্রাবাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি হারুনুর রশিদ মুন্নার নেতৃত্বে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা রাজপথে উপস্থিত ছিলেন এবং এই অরাজকতা যে সৃষ্টি হয়েছে দেশে তার কিন্তু নিরাময় করতে পেরেছেন এবং যান চলাচল কিন্তু এক কথায় বলতে গেলে স্বাভাবিক রয়েছে ঢাকা এবং বিভিন্ন জেলা উপজেলার। অন্যদিকে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখেছি যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ভবন, সেখানে কিন্তু হামলাকারীরা হামলা করেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সেখানে কিন্তু ভেঙে চুরমার করেছে এবং সর্বশেষে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রাজপথে ছিল এবং পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারাও রাজপথে আসার পরে এরকম অরাজকতা পরিস্থিতিটিকে তারা কিন্তু নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়েছে। এবং সুতরাং বলা যায় এক কথায় যে বর্তমানে যে পরিস্থিতি রাজধানীর যাত্রাবাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে যে কোটা সংস্কার আন্দোলন চলেছিল তা এখন সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বললেই চলে। তো মুন্না, আমার কাছে এই ছিল রাজধানী থেকে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।